হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব একটা কালো বিড়াল যে ছিল একটা ডেমন, তার সঙ্গে একটা সাধারণ মেয়ের প্রেম হয়ে যাবে। তবে তাদের এই ভালোবাসার মাঝে ছিল অনেক বাধা। একটা সাধারণ মেয়ের সঙ্গে একটা ডেমনের প্রেমে পরিণতি কী হবে সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত আপনাদের সাথেই থাকতে হবে। তবে এই ছোট্ট গল্পটা আপনাকে যতটাই আনন্দ দিবে ঠিক ততটাই বেদনা দিবে। তো চলুন দেরি না করে সোজা গল্পেই যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের ইয়ান নামের একটি মেয়েকে দেখানো হয় যে মানুষের দুনিয়া থেকে হঠাৎ করে ডেমন ভ্যালিতে পড়ে গিয়েছে। তার মুখটা মুছিয়ে দিচ্ছিল একটা কালো ব্ল্যাক বিড়াল ডেমন। ইয়ানের জ্ঞান ফেরার সাথে সাথে বলে, তুমি কে? তোমাকে দেখে তো মানুষ মনে হচ্ছে না, আমি এখানে কিভাবে এলাম? তখন ব্ল্যাক বিড়ালটা বলে, তুমি তো এই ডেমন ভ্যালিতে পড়ে গিয়েছো, আর আমি হলাম কালো বিড়াল, যে হলো অ্যানসিয়েন্ট ডেমন লর্ড, সমস্ত ডেমনদের লর্ড আমি। তখন মেয়েটি বলে, কিন্তু তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি কোনো ডেমন লর্ড হতে পারো, তোমাকে দেখে ভীষণই দুর্বল মনে হচ্ছে। এতে ডেমন লর্ড রেগে গিয়ে বলে, তোমার কোনো আইডিয়া নেই, এখানে আমাকে দীর্ঘ বছর ধরে সিল করে রাখা হয়েছিল, কিন্তু তোমার কারণেই আমি জেগে গিয়েছি। তখনই ইয়ানের মনে পড়ে ও আসলে হিউম্যান অলরেডি ছিল এবং ওখানে ওর একটা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, যে প্রতিযোগিতায় ইয়ানের সঙ্গে লড়াই করবে অন্য একটি মেয়ে, তার নাম মুলিং, এর নাম যিশু। এই ছেলেটি মূলত এই অনুষ্ঠানটা পরিচালনা করছিল। এই মেয়েটি হলো মুলিং, আর এটা তো ইয়ান আপনারা জানেনই। তো ইয়ানের সঙ্গে মুলিং এর এখনই ফাইট শুরু হবে। তো ফাইটের এক পর্যায়ে দেখা যায় যে মুলিং এমন কিছু অস্ত্র ব্যবহার করছিল ইয়ানকে মারার জন্য যেগুলো ছিল অবৈধ। তো ইয়ান বলে, তুমি অনেক অবৈধ অস্ত্র ব্যবহার করছো, এবার তুমি দেখবে আমার সঙ্গে লড়াই করার মজাটা। এরপরে ইয়ান এতকাল যে কাল্টিভেশন রপ্ত করেছে তার সমস্তটা মুলিং এর উপর অ্যাপ্লাই করতে লাগে। ইয়ান একা একা অনেক বেশি কাল্টিভেট করত এবং সলো কাল্টিভেটর হিসেবেই সে কাল্টিভেশন ওয়ার্ল্ডের নাম লেখাতে চায়। তবে আজকে এখানে যখন ওদের এই প্রতিযোগিতাটা হচ্ছিল দুইজনের ভিতরে, এর কিন্তু একটা রিওয়ার্ডও আছে, যে এই প্রতিযোগিতায় জিতবে সে শেংতিয়ান নামে হিউম্যান ওয়ার্ল্ডের যে কাল্টিভেটর লর্ড তার সঙ্গে একসাথে কাল্টিভেশন করতে পারবে। আর এখানে যদি একবার জিতে যায় ইয়ান, তাহলে ও তার এই সিনিয়র ভাই যার নাম শেংতিয়ান তার সঙ্গে কাল্টিভেশন করতে পারবে, যেটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। ইয়ান কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু মুলিং এটা সহ্য করতে না পেরে ওকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় চুরি করে। আর তারপরেই ও এই ডেমন গড ভ্যালিতে এসে পড়েছে এবং এই কালো বিড়ালটিকে ও জাগ্রত করে দিয়েছে। এই কালো বিড়ালটি ছিল একটা ম্যাজিক্যাল বিড়াল। যাই হোক, কালো বিড়াল কিছুক্ষণ পরেই বুঝতে পারে এই মেয়েটির শরীরে এমন পিওর রক্ত আছে যে রক্ত কোনো ডেমন যদি পান করে তাহলে সে অসীম শক্তিধর হয়ে যাবে। ব্ল্যাক ডেমন ইয়ানকে ধরে বলে, তোমার শরীরের ইনার কোর আমাকে দিয়ে দাও, কিন্তু ইনার কোর কাউকে দিয়ে দিলে সেই মানুষটা মারা যাবে। এটা শোনা মাত্র ইয়ান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি যদি কারোর ইনার কোর এভাবে নিয়ে নাও তাহলে কিন্তু তোমার ব্যাকল্যাশ হবে। আগে তুমি আমার বাঁধন খুলে দাও, তারপরে আমি তোমাকে সাহায্য করব। এবার ব্ল্যাক ডেমনের বাঁধন খুলে দিলে ইয়ান এখানে একটা ষড়যন্ত্র করে এবং সে তার কাল্টিভেশন দিয়ে ওই ব্ল্যাক ডেমনটিকে বেঁধে দেয়। ব্ল্যাক ডেমন বলে, এটা তুমি কি করলে? ইয়ান তখন বলে, এটাই তোমার প্রাপ্য ছিল, তুমি আমার ইনার কোর নিতে চাও, তোমার তো সাহস কম নয়। এটা বলে ও ওকে এখানে বেঁধেই চলে যাচ্ছিল, কিন্তু ইয়ান ওর হাতের আঁচড়ে খেয়াল করে এই ব্ল্যাক ডেমন ঔষধ লাগিয়ে দিয়েছিল। তাই ইয়ান মনে করে এই ব্ল্যাক ডেমনটি আসলে কাইন্ড। আস্তে আস্তে ইয়ান ওর কাছে আসে আর বলে, দেখো, তোমার বাঁচার জন্য আমি অল্প একটু শক্তি তোমাকে দিচ্ছি, এই শক্তি দিয়েই তুমি কাল্টিভেট করো এবং নিজেকে আস্তে আস্তে শক্তিশালী করে তোলার চেষ্টা করো। এটা বলে ইয়ান বলে যে আর কারো কাছ থেকে এভাবে ইনার কোর চাইবে না, কারোর ইনার কোর যদি তুমি নিয়ে যাও তাহলে সে হয়তো মারা যাবে। এটা বলে ইয়ান ওখান থেকে চলে আসে। এরপরে আমরা চেংতিয়ানকেই দেখতে পাই। হিউম্যান ওয়ার্ল্ডের লর্ড হলো এই লোক চেংতিয়ান। মূলত ইয়ান যে জিতে গিয়েছিল এই লোকের সঙ্গেই কাল্টিভেট পার্টনার হিসেবে কাল্টিভেশন করার জন্যই সে জিতে গিয়েছিল। চেংতিয়ান ওকে এখান থেকে যখন নিয়ে যাচ্ছিল পিছন থেকে, তখন চেংতিয়ান একবার তাকায় ওই ব্ল্যাক ডেমনের দিকে, আর ব্ল্যাক ডেমন চেংতিয়ানকে দেখা মাত্র বলে ওঠে, ভাইয়া। কাট হয়ে যায় আর আমরা দেখতে পাই হিউম্যান ওয়ার্ল্ড। এখানে ফিরে আসার পরে ইয়ান আগে মুলিং এর কাছে এসেছিল। মুলিং এর সঙ্গে ওর যে দেনা পাওনা ছিল সেগুলো মিটিয়ে ও নিজের রুমে ঘুমাতে আসে। ঘুমাতে এসেই দেখে ওর সামনে একটা কালো বিড়াল। আসলে এটা তো ছিল সেই ব্ল্যাক ডেমন। ও এখানে কিভাবে চলে এলো?
ইয়ান জোরে চিৎকার দিতে গেলে ব্ল্যাক ডেমন ওর মুখ চেপে ধরে বলে, সবাই কিন্তু জেনে যাবে, আস্তে চিল্লাও। এরপরে ইয়ান উঠে বসে বলে, তুমি এখানে কি করছো? ব্ল্যাক ডেমন বলে, তুমি যেহেতু আমাকে কিস করেছো তাই আমি ট্রেস করতে পারছি যে তুমি কোথায় থাকো, তাই আমি তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি। ইয়ান বলে, কিস করেছি? ও আচ্ছা, তো এখন তাহলে ওটা আমাকে ফিরিয়ে দাও আর তুমি এখান থেকে চলে যাও। তখন ব্ল্যাক ডেমন বলে, আমার মন মর্জি খুব একটা ভালো নেই যে আমি তোমাকে ফিরিয়ে দিব। তোমার স্পিরিচুয়াল এনার্জি এখন আমার ভিতরে, তাই তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে ট্র্যাক করতে পারবো। ইয়ান তখন বলে, ঠিক আছে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে শান্ত শিষ্টভাবেই থাকতে হবে। পরে ইয়ান যখন রাত্রে ঘুমিয়ে পড়ে, চুপি চুপি ব্ল্যাক ডেমন বাহিরে বের হয়ে আসে। মূলত ও ওর ভাইয়ের খোঁজ করার জন্যই এখানে এসেছে, কিন্তু ইয়ান এই ব্যাপারটা বুঝতে পারে যে কালো বিড়াল বাহিরে বের হয়ে গিয়েছে, তাই ও বিড়ালটিকে ফলো করতে করতে চলে আসে। এদিকে আমরা বিড়ালটিকে দেখি ও এসেছিল ওর ভাইকে দেখতে। ওর ভাই দেখা যায় যে এখানে তপস্যা করছিল। কিছুক্ষণের ভিতরেই এখানে ইয়ান চলে আসার ফলে, তোমার তো সাহস কম নাই, তুমি চেংতিয়ানকে চোখে চোখে রাখছো, তোমাকে আমি একদম শেষ করে দিব, একটাও কথা বলবে না। চেংতিয়ান যদি জানতে পারে তুমি এখানে, তাহলে সে কিন্তু তোমাকে মেরে ফেলবে, তাই বেশি বকবক না করে এখান থেকে চলে যাও। এরপরে ওকে বিড়াল বানিয়ে দিয়ে ওখান থেকে চেংতিয়ানের রুমে চলে আসে ইয়ান। জাস্ট একটু গল্প স্বল্প করে এখান থেকে আবার নিজের রুমে ফিরে যায় ইয়ান। ফিরে গিয়ে ও রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে। একদিন ও হঠাৎ করে গিয়েছিল একটা সুন্দর কটন সিল্কের, এটা ছিল একটা রেশমি সিল্ক, তার একটা পোশাক বানিয়ে নিয়ে গিয়েছিল চেংতিয়ানের কাছে, কারণ চেংতিয়ান ওর কাছে চেয়েছিল এরকম একটা পোশাক। তবে চেংতিয়ানের কাছে ওই পোশাকটা দেওয়া মাত্র ওটা সাদা থেকে কালো রঙে রূপান্তরিত হয়। এটা দেখে ইয়ান বলে, এটা কেন হলো? সাথে সাথে চেংতিয়ান ওকে বলে, এখন যেটা হলো সেটা ভুলে যাও, আর কখনো কারোর সামনে এই কথাটা বলবেও না। এটা দেখেই ঘুম ভেঙে গিয়েছিল ইয়ানের। ইয়ান মনে মনে বলে, এই স্বপ্নটা আমি বারবার কেন দেখি? তারপরে ও দেখে কালো বিড়ালটা ওর পাশে ঘুমাচ্ছে। পরদিন সকালবেলা ও কালো বিড়ালকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এবং তুমি যদি এখানে থাকো আর চেংতিয়ান যদি তোমাকে দেখতে পায় তাহলে ও তোমাকে শেষ করে ফেলবে। ঠিক তখনই চেংতিয়ান ওর দরজায় এসে কড়া নাড়ে আর বলে, এখানে দরজা খোলো ইয়ান, তোমার জন্য পোশাক নিয়ে এসেছি। ও কালো বিড়ালটিকে বলে, তুমি বিড়ালে পরিণত হও। তারপরে খুবই সুন্দর কিছু পোশাক নিয়ে আসা হয় ইয়ানের জন্য। যেহেতু ইয়ান সেদিনকার প্রতিযোগিতায় জিতে গিয়েছিল, তাই আজকে ওর একটা অনেক বড় অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে প্রমাণিত হবে যে ও চেংতিয়ানের পার্টনার হয়েছে কাল্টিভেশন। এদিকে চেংতিয়ান কিন্তু সেই কালো বিড়ালটিকে ধরে ফেলেছে। চেংতিয়ান ইয়ানকে বলে, এই কালো বিড়ালটিকে তুমি কোথায় পেয়েছো? ইয়ান তখন বলে, ও তো আমার ঘরে কিভাবে জানি প্রবেশ করে গিয়েছে, আমি জানি না। তো বিড়ালটিকে নিয়ে এখান থেকে চেংতিয়ান চলে যাচ্ছিল। ইয়ান তখন বলে, তুমি ওই কালো বিড়ালটিকে কিন্তু একটু আঘাত করবে না। তবে চেংতিয়ান বিড়ালটিকে নিয়ে সোজা কারাগারে আসে, কারণ চেংতিয়ান খুব ভালোভাবেই জানে এই বিড়ালটি আর কেউই নয়, ওরই ছোট ভাই। ও ছোট ভাইকে এখান থেকে চলে যেতে বলে এবং আঘাত করে। এদিকে ইয়ান নিজেকে সাজিয়ে নিচ্ছিল আর বারবার চিন্তা করছিল যে চেংতিয়ান কোনোভাবেই বিড়ালটিকে আঘাত করবে না তো। বিড়ালটি অনেক ভালো, ওকে আঘাত করলে ও হয়তো মরে যাবে। এদিকে চেংতিয়ান কালো বিড়ালকে বন্দি করে দিয়েছিল আর ওকে এটা বলে যায় যে তুমি খবরদার এর ভিতর থেকে বের হবে না। এটা বলে বন্দি করে ও বাইরে চলে আসে, কারণ আজকে তো ইয়ান ওর কাল্টিভেশন পার্টনার হতে যাচ্ছে, তাই নিয়ে অনেক বড় একটা রিচুয়াল হচ্ছে ওদের দরবারে। এখানে আমরা দেখতে পাই ইয়ান অনেক সুন্দর করে সেজে এসেছিল। চেংতিয়ানি মূলত আকাশ পাতাল থেকে শক্তি নিয়ে সেই শক্তি দিয়ে দিবে ইয়ানের ভিতরে, তারপরেই ও হয়ে যাবে চেংতিয়ানের কাল্টিভেশন পার্টনার। এরপরে চেংতিয়ান বলে, যেহেতু তোমার রিচুয়াল পালন করা শেষ হয়ে গিয়েছে, এখন আমার তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। ইয়ান বলে, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? চেংতিয়ান বলে, এক্ষুনি টের পাবে। এটা বলে অনেক বড় একটা ব্যারিয়ার দিয়ে দেয় চেংতিয়ান। ওর ভিতরে কি হচ্ছিল বাহিরের কেউ সেটা দেখতে পাচ্ছিল না। চেংতিয়ান বলে, এই দিনটার অপেক্ষা করেছিলাম আমি কয়েক বছর ধরে, অবশেষে সেই দিনটা ফিরে পেয়েছি। আজকে আমি তোমার সঙ্গে সঙ্গম করব এবং তারপরে আমি হয়ে যাব অনেক শক্তিশালী। আপনাদের আগেই বলেছি, ইয়ানের শরীরের রক্ত হলো পিওর রক্ত, ওর এই রক্ত ডেমনদের জন্য অনেক ভালো, আর সেজন্যই তো চেংতিয়ান ওর এই রক্ত নিতে চায়, আর সেজন্য ওকে ওর সঙ্গে সঙ্গম করতে হবে। ইয়ান একদমই এটাতে রাজি ছিল না। ইয়ান বারবার কাঁদতে থাকে, কিন্তু চেংতিয়ান বলে, এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। ইয়ান তখন ওর দেহের সমস্ত শক্তি দিয়ে চেংতিয়ানকে এখান থেকে দূরে সরিয়ে দেয়
এবং চেংতিয়ান অনেক দূরে গিয়ে পড়ে যায়। তবে ইয়ান এটা করেছিল তার ইনার কোর দিয়ে। তার দেহে যত শক্তি ছিল সমস্তটা দিয়ে সে নিজের সতীত্ব বাঁচানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই কালো বিড়ালটা এখানে চলে আসে। তখন এই প্যালেসের সবাই বলে ওই কালো ডেমনটা এখানে কি করছে, আর ইয়ান আমাদের লর্ডকে আঘাত করেছে, তার মানে ইয়ানও একটা ডেমন হয়ে গিয়েছে। আসলে ইয়ান নিজেকে বাঁচানোর জন্য তার সমস্ত শক্তি যেহেতু দিয়ে দিয়েছিল, তাই ইয়ান এখন অনেক দুর্বল হয়ে গিয়েছিল। কালো বিড়ালটা ওকে এখান থেকে নিয়ে চলে যায়, আর সাথে সাথেই ওদেরকে ধরতে বলে দেয় ডেমন লর্ড চেংতিয়ান। চেংতিয়ান বলে যে ওদেরকে এক্ষুনি ধরে আনো। একটা আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখান থেকে অনেকদিন আগে চেংতিয়ান একদিন ইয়ানকে বলেছিল, তুমি যদি রেশম সিল্ক দিয়ে আমার জন্য অনেক সুন্দর একটা রুমাল তৈরি করে দিতে পারো তাহলে বুঝবো যে তোমার কাল্টিভেশন অনেক স্ট্রং হয়েছে। আর যেদিন তুমি আমার জন্য ওই রুমালটি তৈরি করে দিতে পারবে সেদিনই আমি বুঝবো যে তুমি কাল্টিভেট অল ডে একজন ফেমাস ওম্যান হতে চলেছ, যে একা একা কাল্টিভেট করতে পারবে এবং কোনো ছেলের সঙ্গেই তোমাকে কাল্টিভেট করা লাগবে না। আর এটাই মূলত চেয়েছিল ইয়ান। ইয়ান সবসময় একা একা কাল্টিভেশন করতে চেয়েছিল, কোনো পুরুষের সঙ্গী ও হতে চায়নি। সেজন্যই ও এই প্রতিযোগিতায় অনেক কষ্ট করে জিতেছে, যাতে ওকে কোনো ছেলের কাল্টিভেশন পার্টনার হওয়া না লাগে। কিন্তু শেষে কিনা সেই চেংতিয়ানি ওর সঙ্গে এরকম করলো, এটা ওর মাথায় কোনোভাবেই ঢুকছে না। এদিকে কালো বিড়ালটা ওকে নিয়ে সোজা ডেমন গড ভ্যালিতে আবার চলে এসেছিল এবং এখন নিজের ভিতরের কিছু স্পিরিচুয়াল শক্তি ও দিয়ে দিতে থাকে ইয়ানকে। কিন্তু তখনই আমরা একজন সিনিয়রকে দেখতে পাই যে ইয়ানকে ধরে নিয়ে যাবার জন্য এসেছিল। ইয়ান বলে, তুমিও কি চাও যে আমার সঙ্গে মিলিত হতে, যাতে তোমার শক্তি অনেক বেড়ে যায়? সেজন্যই বোধহয় এখানে চলে এসেছো। সিনিয়র তখন বলে, আমাদের লর্ড বলেছে তোমাকে ধরে নিয়ে যেতে, তাই তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি। কালো বিড়াল তখন বলে, আমি থাকতে কেউ ওকে ধরে নিয়ে যেতে পারবে না। মাঝখানে এবার যিশু চলে আসে। যিশু ওই সিনিয়রকে বলে, তুমি বোনকে এবার ছেড়ে দাও, ওকে না ধরলেই কি নয়, ও ওর মতো জীবন কাটাক। এরপরে ওরা দুজনেই উপর থেকে নিচে ঝাঁপ দেয়। আর এদিকে এরা দুজন চলে আসে লর্ডের কাছে। লর্ডের কাছে এসে বলে যে ওরা ধরতে পারেনি ইয়ানকে, আর না ধরতে পারার পিছনের দায়ী হচ্ছে যিশু। লর্ডের তখন হঠাৎ করে অসুস্থতা দেখা দেয়। তখনই ওখানে মুলিং চলে আসে। মুলিং এসে একটা লাল রঙের ঔষধ দিয়ে দেয় লর্ডকে, আর লর্ড সাথে সাথে সেটা খেয়ে আবার সুস্থ হয়ে যায়। এদিকে আমরা এদের দুজনকে দেখি। এরা দুজন আকাশ দেখছিল। আর মাত্র 3 দিন বাঁচবে ইয়ান, কারণ ইয়ানের ইনার কোর ফেটে গিয়েছে। এখন ইনার কোর ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। ইয়ান বড্ড জোর হলে আর মাত্র 3টা দিন বাঁচবে। তবে কালো বিড়ালের এটা নিয়ে খুবই মন খারাপ। ও যেভাবেই হোক ইয়ানকে বাঁচাতে চায়। ইয়ানকে যদি সর্বস্ব দিয়েও বাঁচাতে হয় তাহলেও সে তাই করবে। ও বারবার ইয়ানকে শক্তি দিতে থাকে যাতে ইয়ান আরেকটু সময় সুস্থ থাকতে পারে। পরদিন সকালবেলা ইয়ানের যখন ঘুম ভাঙে, তখনই ও দেখতে পায় মুলিং এখানে ওর সঙ্গে ফাইট করতে এসেছে। মুলিং মূলত ওকে এখানে মেরে ফেলতে এসেছে। মুলিং এসেই ওর উপর আঘাত করতে শুরু করে। ইয়ানের শরীরে এখন কোনো শক্তি ছিল না, তাই ইয়ান অনেক ইনজুর্ড হয়ে যায়। মুলিং মূলত ওরই এই সুযোগটা নিতে চাইছিল, কিন্তু তখনই এখানে ব্ল্যাক ডেমন চলে আসে আর বলে, তোমার সাহস তো কম না, আমার ডেমন ভ্যালিতে এসে আমার ভালোবাসার মানুষকেই নিয়ে যেতে চাও, এবং মুলিংকে এখান থেকে বাহিরে বের করে দেয়। এরপরে মুলিং আসে সোজা লর্ডের কাছে। চেংতিয়ানকে বলে, আমি ওকে ধরে আনতে পারিনি। লর্ড বলে, তোমাকে আমি আগেই সাবধান করেছি যে তুমি কোনোভাবেই ইয়ানকে মেরে ফেলতে যাবে না, কিন্তু তুমি আমার কথা অমান্য করে তুমি ওকে মেরে ফেলতে গিয়েছিলে। তোমার সাহস তো কম না, এরকম সাহস আর কখনোই দেখাবে না। এবার ওই লাল ওষুধটা আমাকে দাও তো, কারণ ওই ওষুধটা ছাড়া চেংতিয়ান আবার বাঁচতে পারে না। এদিকে আমরা এদের দুজনকে দেখতে পাই। এরা দুজন এখনো সেভাবেই সময় কাটাচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু কালো বিড়ালটা ভালোবেসে ফেলেছিল ইয়ানকে। কালো বিড়াল বলে, তোমাকে কি বাঁচানোর কোনো উপায় নেই? তখন ইয়ান বলে, হ্যাঁ, আমাকে বাঁচাতে গেলে 3টা জিনিস লাগবে। সেই 3টা জিনিসের একটা হলো রেশম সিল্ক দিয়ে তৈরি কোনো একটা আউটার রোব, যে রোবটাই পারে আমাকে বাঁচাতে। কিন্তু এই রোবটা ছিল শেংতিয়ানের কাছে, তবে শেংতিয়ান নাকি সেটা হারিয়ে ফেলেছে। ওই রোবটা ছাড়া কোনোভাবেই আমি বাঁচতে পারবো না। তখন কালো বিড়াল বলে, আমার গায়ের যে রোবটা দেখছো এটা কালো দেখতে, কিন্তু এটা কিন্তু একটা সিল্কের রোব। তুমি চাইলে এটা গায়ে জড়িয়েও হয়তোবা সুস্থ হতে পারো। এবার ওই রোবটাকে একটু ভালোভাবে দেখে ইয়ান বলে, তাই তো, এটাও তো সিল্কের রোব, কিন্তু এই সিল্কের রোব তুমি কোথায় পেয়েছো, আর এটা কালো কেন হয়ে গিয়েছে? তখন ব্ল্যাক ডেমন বলে, তুমি কি জানো না, কোনো সিল্কের পোশাক যদি কোনো ডেমনের হাতে পড়ে তাহলে সেটা সাদা থেকে কালো হয়ে যায়। তখনই ওই স্বপ্নটার কথা মনে পড়ে যায় ইয়ানের, যেখানে ও দেখেছিল শেংতিয়ানের হাতে যখনই ও একটা রেশম সিল্কের পোশাক দিয়েছিল সেটা সাথে সাথে কালো হয়ে গিয়েছিল। তার মানে শেংতিয়ান কি কোনো মানুষ নয়, ও বরং কি একটা ডেমন। এরপরে ও জিজ্ঞেস করে যে, তুমি এই রোবটা কোথায় পেয়েছো, আমাকে সত্যি করে বলো ব্ল্যাক ডেমন। তখন ব্ল্যাক ডেমন বলে, তাহলে তুমি শোনো, এই রোবটা আমি কোথায় পেয়েছি।
এখান থেকে অনেকগুলো দিন আগে একদিন আমি পাহাড়ে বন্দি অবস্থায় ছিলাম, যেখানে আমার ভাইও ছিল। আমার ভাই আসলে আসল লেমন লর্ড, আর আমি হলো তার ছোট ভাই। তো আমরা দুজনেই ওখানে সিল করা অবস্থায় ছিলাম, এবং তোমাদের হিউম্যান ওয়ার্ল্ডের কেউ আমাদেরকে ওখানে সিল করে রেখেছিল। তো হঠাৎ করে একদিন আমাদের চৈতন্য ফিরে আসে। আমরা দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ আমরা দেখতে হুবহু একরকম ছিলাম, শুধু আমার ভাইয়ের চুল ছিল সাদা। ঠিক তখনই শেংতিয়ান আসে, যে হলো তোমাদের হিউম্যান ওয়ার্ল্ডের লর্ড। শেংতিয়ান এখানে এসে বলে, এনসিয়েন্ট গড, তোকে আজকে আমি মারতে এসেছি, এখানে তোকে পুনরায় সিল করে দেবার জন্য আমি এসেছি। এতে আমার বড় ভাই খুবই রেগে যায় আর বলে, তোমার মতো একটা মানুষের সাহস কী করে হয় আমাকে সিল করবে? শেংতিয়ান তখন বলে, অবশ্যই তোকে আমি সিল করতে পারবো, তুই পৃথিবীতে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছিস, তোকে তো আজকে আমি সিল করবই। আর তারপরেই শুরু হয়ে যায় শেংতিয়ানের সঙ্গে আমাদের লড়াই। আমরা পাহাড়ের গহ্বরে 100 বছর ধরে সিল হয়েছিলাম। যখন আমাদের জ্ঞান ফিরে আসলো, ঠিক তখনই শেংতিয়ান আবারও আসলো আমাদেরকে সিল করতে। সেদিন আমরা শেংতিয়ানের সঙ্গে লড়াই করি, আর সেখানে শেংতিয়ান হেরে যায়। সেদিন শেংতিয়ান মারা গিয়েছিল। আমার ভাই তখন গিয়ে দেখে যে শেংতিয়ান মারা গিয়েছে। ভাই তখন বলে, ঠিক আছে, শেংতিয়ানের বডিটা যেহেতু আত্মা ছাড়া, তাই এখন আমি নিজে ওর ভিতরে প্রবেশ করব, তারপরে হিউম্যান ওয়ার্ল্ডে যাব। হিউম্যান ওয়ার্ল্ডে গিয়ে আমি দেখব আমার ভালোবাসার মানুষটি কোথায় আছে। আর এরপরেই আমার বড় ভাই শেংতিয়ানের বডিতে ঢুকে যায়, আর সেখান থেকে শেংতিয়ানের বডির ভিতরে আমার ভাই আছে। তবে আমার ভাই যখন শেংতিয়ানের বডিতে ঢুকে গিয়েছিল, তখন শেংতিয়ানের গায়ে একটা রোপ ছিল, যেটা ছিল রেশম সিল্কের। আমার ভাই ওর ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে ওই রেশম সিল্কের রোপটা কালো হয়ে যায়। তাই আমার ভাই বলে, এটা দেখলে যে কেউ আমাকে চিনে ফেলবে যে আমি একটা ডেমন। তাই আমার ভাই ওই রোপটা খুলে ফেলে, আর ওটা আমাকে দিয়ে বলে, তুমি এখানেই থাকো। এটা বলে সে আমাকে পাহাড়ের ভিতরে সিল করে রেখে যায়। যখন তুমি এখানে প্রবেশ করো, ঠিক তখনই এই সিলটা ভঙ্গ হয়ে যায়, আর ওই সিল থেকে আমি বাইরে বের হয়ে আসি। যাওয়ার আগে আমার ভাই কিছু স্মৃতি পর্যন্ত আমার ভিতরে দিয়ে গিয়েছিল, আর আমার ভাই নাকি বিশেষ কিছু উদ্দেশ্য সাধন করতেই ওই হিউম্যান ওয়ার্ল্ডে যায়, আর সেখান থেকে শেংতিয়ান হয়েই সে তোমাদের ওয়ার্ল্ডে বেঁচে আছে। মূলত সে একজন ডেমন। এটা শোনার পরে তো একদম আকাশ ভেঙে পড়েছিল ইয়ানের মাথায়। ইয়ান বুঝতে পারে যে এখান থেকে 3 বছর আগেই শেংতিয়ান মারা গিয়েছে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসত। এরপরে ইয়ান ওই কালো রোপটাকে ওর সমস্ত শক্তি দিয়ে সাদা করতে শুরু করে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই রোপটা সাদা হয়ে গিয়েছে। এরপরে ইয়ান ওই রোপটা নিজের গায়ে পরে নেয়, সাথে সাথে ইয়ানের জীবনী শক্তি কিছুটা ফিরে আসে। এরপরে ইয়ান এবং কালো বিড়াল একসঙ্গে অনেক দিন কাটাতে থাকে, এবং এভাবে ওরা একে অন্যের প্রেমে পড়তে শুরু করে। মূলত কালো বিড়ালই বেশি করে প্রেমে পড়ে গিয়েছিল ইয়ানের। তবে ইয়ানকে যদি পরিপূর্ণভাবে তার ইনার কোরটি ফিরে পেতে হয়, তাহলে এখনো দুটো জিনিস লাগবে। প্রথমত এই যে রেশম সিল্কের পোশাকটি তো ওর হয়ে গেল, এখন দ্বিতীয়ত ওদেরকে একটা ঝকমকে বেলেট খুঁজে বের করতে হবে। এদিকে আমরা একটা আয়না দেখি, এই আয়নার ভিতরে আমরা ইয়ানের ছবি দেখি, যে ছবিটা শেংতিয়ান সারাক্ষণ বসে বসে দেখতো। তবে এটা ছিল বেশ রহস্যময়, যেটা আপনারা আরো একটু পরে বুঝতে পারবেন। এরপর আমরা হিউম্যান ওয়ার্ল্ড দেখি, যে এখানে মানুষজন খুবই গল্প করছিল। এখানে ছদ্মবেশ নিয়ে এসেছিল ব্ল্যাক ডেমন এবং ইয়ান। মূলত এরা একটা উদ্দেশ্য সাধন করতেই এই হিউম্যান ওয়ার্ল্ডে নেমে এসেছে, এবং ওরা এখন কাঞ্জি প্যাভিলিয়ন নামে একটি জায়গায় যাবে, যেখানে আমরা ব্ল্যাক ডেমনকে দেখি ও মেয়ে রূপ নিয়েছে, এবং ও মেয়ে সেজেই ওখানে যাচ্ছে, যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। এখানেই মূলত আছে সেই চকচকে ব্লেডটা, যেটা ওরা নিতে এসেছে। এরপর ওরা দুইজন ছদ্মবেশ নিয়েই যাচ্ছিল কাঞ্জি প্যাভিলিয়নের ভিতরে, কিন্তু ওরা দুজনেই ধরা পড়ে যায়। ওখানকার গার্ডেরা ওদের জিজ্ঞেস করে, তোমরা তো এখানে নতুন, তোমাদের আগে কখনো দেখিনি। তো এখানে ইয়ান বলে, আমরা এখানে নতুন কাজ পেয়েছি, এবং আরও কিছু ভুলভাল কথাবার্তা বুঝিয়ে ওখান থেকে কোনো রকমে ওরা কাঞ্জি প্যাভিলিয়নের ভিতরে প্রবেশ করে। এরপরে দুজন দুই দিক থেকে ওই চকচকে ব্লেডটা খুঁজতে শুরু করে, কিন্তু ডেমন প্রায় ধরা পড়েই যাচ্ছিল। তাই ও একটা রান্নাঘরের ভিতরে ঢুকে যায়। রান্নাঘরের ভিতরে বিভিন্ন রকমের সবজি রাখা ছিল, আর একই সাথে এখানে একটা ব্লেড পর্যন্ত রাখা ছিল, যেটা অনেক চকচক করছিল। এই ব্লেডের বিশেষত্ব হলো এটা চাঁদের আলোয় চকচক করে, আর চাঁদের আলো থেকে শক্তি অ্যাবজর্ব করে নেয়। এটা দেখা মাত্র ব্ল্যাক ডেমন বুঝতে পারে যে এটাই সেই ব্লেড যেটা ওরা খুঁজতে এসেছে। তবে এই ব্লেডটা তো অন্য একটা রুমে থাকার কথা ছিল, যেখানেই খুঁজতে এসেছে ইয়ান, কিন্তু ও এখানে এসে দেখে এখানে চাঁদের আলো ঠিকই পড়েছে, তবে এখানে কোনো ব্লেড নেই। সাথে সাথেই দেখতে পাই এটা একটা ফাঁদ ছিল, এবং এখানে ওকে কেউ ধরে ফেলেছে। এদিকে আমরা ব্ল্যাক ডেমনকে দেখতে পাই, যার যিশুর সঙ্গে দেখা হয়ে যায়। যিশু তার দলবল নিয়ে এখানে মূলত ধরতে এসেছিল এদের দুজনকে, কারণ এদের ধরার কথা
কথা চেংতিয়ান বলে দিয়েছে। তবে যিশু ছেলেটা আসলেই ভালো, সে চাইতো ইয়ান ভালো থাকুক, তাই সে ইচ্ছে করে এখানে দুর্বল কিছু সোল্ডারদের নিয়ে এসেছিল যারা বেশি একটা মারামারি বা ফাইট করতে পারে না। চেংতিয়ানকে দেখানোর জন্য জাস্ট একটু ফাইটের অভিনয় এরা করেছে। যিশু নিজেও চায় যে এই ব্ল্যাক ডেমনটা ইয়ানকে বাঁচিয়ে নিক, ইয়ান একেবারে সুস্থ হয়ে যাক আর ইয়ান ভালো একটা জীবনযাপন করুক। তো ইয়ান যখন ওই দুর্বল ফাইটারদের সঙ্গে ফাইট করছিল, সাথে সাথে ওর দিকে ব্ল্যাক ডেমন ওই চকচকে ব্লেডটা দিয়ে দিলে ও ওই চকচকে ব্লেড থেকে সমস্ত শক্তি গ্রহণ করে আর এখনও আরও একটু শক্তিশালী হয়ে যায়। আর মাত্র একটা অস্ত্র আছে যেটা নিলেই ও একদম পরিপূর্ণভাবে ওর ইনার কোরটা ফিরে পাবে। এরপরে সবাইকে কুপকাত করে ওরা এখান থেকে পালিয়ে যায়। যিশু এরপরে চেংতিয়ানকে এসে বলে, আমাকে ক্ষমা করুন, কারণ আজকেও আমি ইয়ানকে আর ব্ল্যাক ডেমনকে ধরতে পারিনি। চেংতিয়ান বুঝতে পারে যে যিশু খুবই ঢিলা ঢালা গার্ড দিয়েছে, তাই ওরা এভাবে পালিয়ে গিয়েছে। এদিকে এরা দুজন যখন হাঁটছিল তখন ইয়ান বলে, তোমার কি মনে হয় যিশু কি আমাদের আসলেই ধরতে এসেছিল? ও কিন্তু আমাদের ধরতে আসেনি, বরং সে খুবই নরম সরম হৃদয়ের গার্ডেন নিয়ে এসেছিল যাদের খুব সহজেই মেরে কুপকাত করে দেওয়া যায়। এরপরই ওরা একটা বিয়ের পালকি দেখতে পায়। ওই বিয়ের পালকিটা দেখে ব্ল্যাক ডেমন বলে, ওটা কি আর ওখানে এত মানুষ কেন? তখন ব্ল্যাক ডেমনকে ইয়ান বলে, ওটা একটা বিয়ের পালকি। তখন ব্ল্যাক ডেমন ইয়ানকে জিজ্ঞেস করে, বিয়েটা আবার কি? তখন ব্ল্যাক ডেমনকে ইয়ান বলে, বিয়ে হলো সেই জিনিস যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে এবং তারা সারা জীবন একসঙ্গে থাকতে চায় উইদাউট সেপারেশনে, তখনই তারা বিয়ে করে। আর দূর থেকে ইয়ানকে ব্ল্যাক ডেমন বলে, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু ইয়ান এরকম ভান করে যে ও কথাটা শোনেনি। ব্ল্যাক ডেমনের তখন মনটা খারাপ হয়ে যায় আর বলে, ইয়ান কি তবে আমাকে ভালোবাসে না এবং ইয়ানকে আমার সঙ্গে থাকতে চায় না? এরপরে ও ইয়ানকে সাথে নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়ায়, কিন্তু ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। ইয়ান তখন বলে, তোমার মন খারাপ কেন? ব্ল্যাক ডেমন বলে, আমি যে তোমাকে বললাম আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, তুমি তো আমাকে কোনো কিছুই বললে না। ইয়ান তখন ওর সামনে একটা খাঁচা বের করে বলে, এটা একটা বিড়ালের খাঁচা, তুমি যেহেতু একটা বিড়াল তাই তোমার জন্য এই খাঁচাটা আমি কিনেছি। আর রাগ করো না, যেহেতু তোমার মুখেই তুমি বলেছো তুমি আমাকে বিয়ে করতে চাও আর ওই কথাটা শুনতে আমার খুবই ভালো লেগেছে, সেজন্যই আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি তোমার মুখ থেকে এখনো অনেকবারই ওই কথাটা শুনতে চাই। এইবার ব্ল্যাক ডেমন বুঝতে পারে যে আসলে ইয়ান ওকে পছন্দ করে এবং ইয়ানও চায় ওকে বিয়ে করতে, সেজন্য ইয়ান আগে কিছুই বলেনি। পরের দিন আমরা দেখতে পাই একটা ফাঁকা জায়গায় ছাতা মাথায় দিয়ে কেউ একজন যাচ্ছিল এবং কিছু লোকজন ওর উপরে অ্যাটাক করে। আর এই লোকজনগুলো ছিল হিউম্যান ওয়ার্ল্ডের লোকজন এবং এখানে সেই সিনিয়রও এসেছিল যাকে চেংতিয়ান পাঠিয়েছে। মূলত এখানে 3 নম্বর সেই অস্ত্রটা থাকার কথা, যে অস্ত্রটা পেলে মূলত ইনার কোর ফুলফিল হয়ে যাবে ইয়ানের। এদিকে চেংতিয়ানকে দেখতে পায়। চেংতিয়ান মুলিংকে বলে দিয়েছে যে যাও জঙ্গলের ভিতরে গিয়ে দেখো যে ওখানেও কোনো রকমের বিড আছে কিনা। মূলত এই চকচকে বিডটা খোঁজার জন্যই আজকে এখানে আসার কথা ছিল ব্ল্যাক ডেমন এবং ইয়ানের, কিন্তু এখানে আগে থেকেই সিনিয়র লু এসে দাঁড়িয়ে রয়েছে আর ও আজকে শেষই করে ফেলবে ইয়ানকে, এরকম একটা মনোবাঞ্ছা নিয়েই এসে দাঁড়িয়েছে এবং সাদা মাথায় দেওয়া লোকটাকে এরা সবাই ধরে ফেলে। আর সিনিয়র লু বলে, এই চকচকে বিটটাই তো তুমি নিবে তাই না? এটাই তোমার ইনার কোর সম্পূর্ণ করবে? সেটা আমি হতেই দিব না বলে ওটা ভেঙে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় আসলে ওটা সত্যিকারের বিট ছিলই না। আর এখানে ওই বিটটা নিতে ইয়ানও আসেনি, বরং ছদ্মবেশে এখানে এসেছে ব্ল্যাক ডেমন। ব্ল্যাক ডেমন বলে, আমরা জানতাম যেখানে বিটটা থাকার কথা ওখানে বিটটা থাকবে না, বরং সেটা অন্য কোথাও থাকবে, আর সেটা ছিল জঙ্গলে। আর সেটা কিন্তু খুব ভালোভাবে ইয়ান বুঝতে পেরেছিল, যেহেতু ইয়ানের শরীরের ভিতরে বাকি 2টা অস্ত্র আছে, ওই 2টা অস্ত্র দিয়ে ও এই অস্ত্রটার সন্ধান পেয়ে গিয়েছে। ও একটা গাছের উপরে এই ঝকমকে বিটটা দেখতে পায়, তবে ও নেওয়ার আগে মুলিং ওটা নিয়ে নেয় আর বলে, আমি তো কখনোই তোমার ইনার কোর সম্পূর্ণ হতে দিব না, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। এরপরে দুজনের ভিতরে সেই রকমের লড়াই হয়, তবে মুলিং আজকে হেরে যায় এর কাছে। ইয়ান তখন বলে, এবার তো বিটটা তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিডের ভিতরে সমস্ত শক্তি ইয়ান নিজের ভিতরে নিয়ে নিতে শুরু করে। মুলিং হেরে যায়, তবে মুলিংয়ের মুখে একটা হাসি ছিল। মুলিং মনে মনে বলছিল, তুমি যতই ওই বিডের শক্তি নিজের ভিতরে নিয়ে নাও না কেন, তুমি বেশিক্ষণ আর বাঁচতে পারবে না। ওদিকে আমরা ইয়ানকে দেখি, ইয়ান কিন্তু এবার ওর ইনার কোরটা ফুলফিলভাবে ফিরে পেয়েছিল এবং খুশি খুশি মনে ও একটা জায়গায় দেখা করতে আসে ব্ল্যাক ডেমনের সঙ্গে। এখানেই ব্ল্যাক ডেমনে দাঁড়িয়ে থাকার কথা ছিল, তবে যখনই ও ব্ল্যাক ডেমনের সামনে যাবে ঠিক তখনই ওর হঠাৎ করে পেইন হতে শুরু হয় এবং ওর মুখ দিয়ে রক্তবমি উঠতে শুরু করে। তাই ও দ্রুত ওখানে বসে পড়ে যাতে ব্ল্যাক ডেমন ওকে এই অবস্থায় দেখতে না পায়, কারণ এত কিছুর পরেও যদি ও এরকম জীবন সংকটপূর্ণ অবস্থায় ভোগে তাহলে ব্ল্যাক ডেমনকে ও ফেস করবেই বা কীভাবে। কিছুক্ষণ পরে ও একটু সুস্থ হয়ে ব্ল্যাক ডেমনের সামনে আসে আর ব্ল্যাক ডেমনকে জড়িয়ে ধরে।
ব্ল্যাক ডেমন বলে, যাক অবশেষে তোমার ইনার কোর সম্পূর্ণ হয়েছে। এদিকে আমরা চেং তিয়ানকে দেখতে পাই। চেং তিয়ানের সঙ্গে তখন মুলিং দেখা করতে আসে। মুলিং বলে যে আমি ওই বিটটা নিয়ে আসতে পারিনি, আর ইয়ান একটুর জন্য আমার হাত থেকে বেঁচে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। তখন চেং তিয়ান মুলিং এর সঙ্গে খুবই খারাপ আচরণ করতে শুরু করে। এদিকে আমরা এদের দুজনকে দেখি। আজকে খুবই সুন্দরভাবে ব্ল্যাক ডেমনের সঙ্গে কথা বলছিল ইয়ান, কারণ ইয়ান খুব ভালোভাবেই জানে যে ও আর মাত্র অল্প কিছুক্ষণ বেঁচে আছে, তাই ও বেশি সুন্দর টাইম কাটাচ্ছিল ব্ল্যাক ডেমনের সঙ্গে। এদিকে আমরা মুলিং এর ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মুলিং ওই বিডের ভিতরে একটা পার্পেল পয়জন দিয়ে দিয়েছিল, যে কারণে ওই পয়জনটা নেওয়ার ফলেই মূলত রক্তবমি হয়েছিল ইয়ানের, এবং ইয়ান খুব দ্রুতই মারা যাবে। ইয়ান তখন ব্ল্যাক ডেমনকে নিয়ে একটা উইশিং ট্রির কাছে আছে, আর এই উইশ ট্রিতে এসে ওরা দুজন দুটো উইশ লিখে রাখে, যেখানে ব্ল্যাক ডেমন লিখেছিল আমি ইয়ানের সঙ্গে সারা জীবন থাকতে চাই। তবে ইয়ান কি লিখেছিল সেটাও ব্ল্যাক ডেমনকে দেখায় না। আসলে ইয়ান ওখানে লিখে রেখেছিল পরবর্তী জন্মেও আমি তোমাকেই ভালোবাসতে চাই, আর আমি তোমার সঙ্গেই সারা জীবন থাকতে চাই। এরপরে আমরা ইয়ানকে দেখি। ইয়ান গোসল করছিল। মূলত ও ব্ল্যাক ডেমনকে বলেছে চলো আমরা বিয়ে করে নিই, আর ব্ল্যাক ডেমন তো ওকে বিয়ে করতে এক পায়ে খাড়া। তো আজকে অজস্র গোলাপের পাপড়ি দিয়ে একটা ড্রেস তৈরি করে ইয়ান, আর সেই ড্রেসটাও পরে নেয়। এটা ছিল লাল টকটকে রঙের একটা ড্রেস। আর তারপরে আমরা দেখতে পাই ব্ল্যাক ডেমনকে, যেও তার কালো পোশাক ছেড়ে অবশেষে একটা লাল ড্রেস পরেছে। আজকে খুব ধুমধাম করে ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের রাত্রিটাও ওরা খুব দারুণ করেই যাপন করে, দুজন দুজনকেই অনেক ভালোবাসে। তবে ব্ল্যাক ডেমন তো জানতোই না খুব দ্রুতই তার ভালোবাসার মানুষটি মারা যাবে, এবং ইয়ান যে মরতে চলেছে সেটা পর্যন্ত সে একটুও টের পায়নি। পরদিন সকালবেলা ইয়ান ওকে বলে চলো আমরা সেই পাহাড়ের উপরে যাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপরে ওরা পাহাড়ের উপরে চলে আসে। ইয়ান ওকে জড়িয়ে ধরে বলে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালে নেই তোমার সঙ্গে থাকা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে তোমার ডেমন ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু এই কথা শুনে ব্ল্যাক ডেমন বলে কিন্তু আমার ডেমন ওয়ার্ল্ডে আমি তো তোমাকেও নিয়ে যেতে চাই। ইয়ান তখন বলে কিন্তু আমার তো আর সেই সময় নেই যে আমি তোমার সঙ্গে তোমার ডেমন ওয়ার্ল্ডে যাব। ব্ল্যাক ডেমন তখন বলে কি হয়েছে আমাকে সমস্তটা খুলে বলো। কিন্তু কিছু বলার আগেই ইয়ান ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আস্তে আস্তে পাহাড় থেকে উপরের দিকে উঠতে শুরু করে ব্ল্যাক ডেমন। ইয়ান কাঁদতে কাঁদতে বলে পরজন্মে তোমার সঙ্গে দেখা হবে, এই জন্মে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে তোমার জগতে পাঠিয়ে দিলাম। ব্ল্যাক ডেমন তখন বারবার চিৎকার করে বলে আমাকে নিচে নামাও। কিন্তু তখনই আমরা চেং তিয়ানকে দেখি, আর ওর সম্প্রদায়ের কিছু মানুষদের ও এখানে নিয়ে এসেছিল। ও এবারে সেই ইয়ানকে বলে আজকে তোমাকে কে রক্ষা করবে, এবার তো আমাদের সঙ্গে তোমাকে ফিরে যেতেই হবে। ইয়ান বলে আজকে সবার সামনেই আমি প্রমাণ করে দিব তোমাদের সকলের আদরের চেং তিয়ান সে আসলে আমাদের রিয়েল চেং তিয়ান নয়, সে আসলে একজন ডেমন। সে একজন এনসিয়েন্ট ডেমন লর্ড, যাকে সিল করে রাখা হয়েছিল। একটু পরেই সেটা বুঝবে। এরপরে ইয়ান জাদু করে একটা রেশমি সিল্কের তোয়ালে তৈরি করে দেয়, আর সেটা দিয়ে দেয় চেং তিয়ানের কাঁধে, যে ওটা এক্ষুনি কালোতে পরিণত হবে। কিন্তু ওটা কালো হয়ে যায় না, কারণ মুলিং আগে থেকেই জানতো এই চেং তিয়ান আসল চেং তিয়ান নয়, বরং এ একজন ডেমন। চেং তিয়ান ওকে বলেছে যে যে কোনো মুহূর্তেই আপনার পরিচয় ফাঁস হয়ে যাবে। আপনি যদি এই গ্রিন পিলটা খেয়ে ফেলেন তাহলে আপনি যে ডেমন সেটা উপর থেকে বোঝা যাবে না। তাই ইয়ান যখন সকলের সামনেই প্রুভ করতে চাইছিল ওর তৈরি করা এই কাপড়টা চেং তিয়ানের সংস্পর্শে গেলেই কালো হয়ে যাবে, সেটা আর কালো হয়ে যায় না। হবেই বা কি করে? মুলিং তো আগে থেকেই ষড়যন্ত্র করে চেং তিয়ান যে আসলে একজন ডেমন সেটাকে চাপিয়ে বা লুকিয়ে রেখেছে। যাই হোক, এখন সবাই অনেক খারাপ আচরণ করে ইয়ানের সঙ্গে। মুলিং বলে এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপরে মুলিংই ওর বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আর এখানেই ইয়ানকে মেরে ফেলে। মুলিং বলে আমি অনেক আগে থেকেই জানি, আর তোমার আদরের চেং তিয়ান ভাইকেই আমি বিষ দিয়েছিলাম, সেজন্যই তো ডেমনরা ওকে হারিয়ে দিয়েছিল এবং ও মরে গিয়েছিল। এদিকে অনেক কষ্ট হচ্ছিল ইয়ানের, আর ওই সেম কষ্ট ব্ল্যাক ডেমনেরও হচ্ছিল, কারণ ওদের জীবনটা একই সুতায় গাঁথা। ব্ল্যাক ডেমনের বারবার ওদের পিছনের কথাগুলো মনে পড়ছিল, কিন্তু ব্ল্যাক ডেমনের এখন করার কিছুই নেই। সে অলরেডি তার ডেমন ওয়ার্ল্ডে চলে এসেছে, আর ওদিকে তার আদরের স্ত্রী মরে পড়ে আছে। চেং তিয়ান সবাইকে বলে এক্ষুনি তোমরা ইয়ানের লাশটা নিয়ে কটেজে ফিরে এসো, তারপরে দেখছি ওর লাশের কি ব্যবস্থা করা যায়। কিন্তু যখন ওরা চলে যায় তখন আমরা সেই কাপড়টা দেখেই সেটা কালো হয়ে গিয়েছে। এদিকে আমরা ব্ল্যাক ডেমনকে দেখতে পাই, সে চলে এসেছিল তার ডেমন ওয়ার্ল্ডে, কিন্তু ও অজ্ঞান হয়ে পড়েছিল। এখানে ই নামের একটা মহিলাকে দেখতে পাই, যে অনেক দিন ধরেই কিন্তু তাদের রাজার জন্য ওয়েট করছিল, আর অবশেষে তাদের লর্ড ফিরে এসেছে। তবে ইয়ের মনে মনে সন্দেহ হয় তাদের লর্ড এতগুলো বছর পরে ফিরে এলো, কিন্তু এভাবে অজ্ঞান
আনকানো হয়ে আছে। এদিকে আমরা ব্ল্যাক ডেমনকে দেখি যে ও ঘুমের ঘরে বারবার স্বপ্ন দেখছিল ইয়ানকে নিয়ে। হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে আর সেই ইয়ান বলে চিৎকার করে। সে বলে, আমি কোথায় আছি? তখন বলে, লর্ড, আপনি আমাদের ক্ষমা করুন। আপনি কি আপনার রাজ্য চিনতে পারছেন না? আপনি আমাদের লর্ড, আপনি এতগুলো বছর পরে ফিরে এসেছেন, তাই স্বাভাবিক আপনার কিছু মনে থাকবে না, কিন্তু আপনি এখানকার লর্ড। এদিকে আমরা মুলিংকে দেখি, সে চেংতিয়ানকে এসে বলে, যেহেতু এখন ইয়ান মারা গিয়েছে তাই আমি হব আপনার কাল্টিভেশন পার্টনার, যেটা আমি সব সময় চেয়েছি। সেজন্যই তো আমি আসল চেংতিয়ানকে মেরে ফেলেছি। এখন আপনি আমার হয়ে রিচুয়ালটা পালন করে দিন। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ানের লাশ। ইয়ান নিথর হয়ে পড়েছিল। ঠিক তখনই ওর কাছে চেংতিয়ান আসে একটা ম্যাজিক্যাল আয়না নিয়ে। আর এই আয়নাটার ভিতরেই কিন্তু ওই ইয়ানের মতো কাউকে দেখতো সব সময়। আর ওই আয়নাটা ওই ইয়ানের মৃতদেহর পাশে রেখে চলে যায়। এরপরে সেই রিচুয়ালের দিন এগিয়ে আসে। আমরা মুলিংকে দেখতে পাই। মুলিংয়ের জন্য সুন্দর একটা কাপড়ের ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে ডেমন ওয়ার্ল্ডে দেখতে পাই ব্ল্যাক ডেমন কে বলছিল, আমাকে এখান থেকে চলে যাওয়ার পথটা বলে দাও। যেহেতু তুমি এতদিন এই ডেমন রাজ্য সামলেছ, তো আমি মনে করি এখানে আমার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলেই এই ডেমন ওয়ার্ল্ড সামলাতে পারবে। আমার স্ত্রী পৃথিবীতে খুবই অসুস্থ, ওকে আমাকে বাঁচাতেই হবে। তুমি যদি না বলো কিভাবে আমি পৃথিবীতে ফিরে যেতে পারবো, তো আমি নিজেই সেই পথ খুঁজে বের করে নিব। এটা বলে ও নিজেই পথটা খুঁজে বের করতে যায়। তখন এই লি নামের একটি ছেলে এসে বলে, আমি আপনাকে পথ দেখিয়ে দেব মাস্টার, যে কিভাবে আপনি পৃথিবীতে ফিরে যেতে পারবেন। তখন ইউয়া চলে আসে আর বলে, আপনাকে আটকে রেখে সত্যি আমাদের লাভ নেই, কারণ আপনার মনটা দুনিয়াতে পড়ে আছে এবং আপনাকে আটকে রাখতেও পারবো না। তাই আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি, আপনি পৃথিবীতে গিয়ে আপনার ভালোবাসার মানুষকে বাঁচান। এদিকে মুলিংকে দেখতে পাই। মুলিং রিচুয়ালের জন্য রেডি হয়ে এসেছিল। আজকে চন্দ্র সূর্যের সমস্ত শক্তি ওর ভিতরে প্রবেশ করিয়ে দেবে চেংতিয়ান। কিন্তু তখনই এখানে প্রবেশ করে যায় আমাদের ব্ল্যাক ডেমন। ব্ল্যাক ডেমন এসেই সবাইকে জিজ্ঞেস করে কোথায় রাখা হয়েছে তার স্ত্রীকে, কিন্তু মুলিং বলে যে সে মরে গিয়েছে। তাই ব্ল্যাক ডেমন মুলিংয়ের গলা টিপে ধরে বলে, তুই ওকে মেরেছিস তাই না? ঠিক তখনই এখানে একজন সৈন্য এসে জানায়, লাশ ঘর থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় ইয়ান আবার পুনর্জন্ম গ্রহণ করেছে এবং নতুন করে বেঁচে উঠেছে। এটা শুনে ওরা সবাই এখানে চলে আসে। ইয়ান তখন তাকিয়ে থাকে ব্ল্যাক ডেমনের দিকে আর বলে, এনসিয়েন্ট গড শাহ। এটা শুনে চেংতিয়ান ওর দিকে তাকিয়ে পড়ে। কিন্তু ইয়ান যখন এবার জেগে ওঠে, ওকে দেখতে পুরো অন্যরকম লাগছিল। জেগে উঠেই ও আগে মুলিংকে অ্যাটাক করে আর মুলিং ওখানে পড়ে যায়। ইয়ান তখন বলে যে আমি আসলে লুমিং হিসাবেই আমি জন্মগ্রহণ করেছি। আর লুমিং কে জানেন? লুমিং এখান থেকে 100 বছর আগে মরে যাওয়া একটা পরী, যার পৃথিবীতে জন্ম হয়েছিল। আর এই ডেমন লর্ড মানে চেংতিয়ান, সে কিন্তু পছন্দ করতো লুমিংকে। যেহেতু মাত্রই জেগে উঠেছে লুমিং, তাই ও এখন দুর্বল ছিল। আর তখন ওকে ধরে ফেলে ব্ল্যাক ডেমন। কিন্তু ও ব্ল্যাক ডেমনকে বলে, তোমাকে তো আমার এনসিয়েন্ট গডের মতো লাগছে না, মনে হচ্ছে তুমি অন্য কেউ। এরপরে চেংতিয়ান ওকে নিয়ে সোজা রুমের ভিতরে চলে আসে। চেংতিয়ান বলে, আমি 1000 বছর ধরে তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলাম। যেদিন তুমি আমাকে ছেড়ে মরে গেলে, সেদিন থেকে আমার মনে হয়েছে কেন তুমি আমাকে সিল করে তুমিই মরে গেলে, সেটা আমি তোমার কাছ থেকে শুনবো। ওই পাহাড়ের গুহায় তুমি আমাকে সিল করে গিয়েছিলে। তুমি আমাকে এত ভালোবাসতে, তাহলে কেন আমার সাথে ওই বিশ্বাসঘাতকতাটা তুমি করেছিলে? সেই উত্তর তোমাকে দিতেই হবে। এটা বলে ও বাহিরে আসে। তখন আমরা মুলিংকে দেখতে পাই। মুলিং বলে, আপনি ইয়ানকে লুমিং ভেবে ভুল করছেন। ও আসলে ইয়ান, কিন্তু ও ছলনা ধরে আছে যে ও লুমিং, কারণ ও আপনাকে উইক করে দিতে চাচ্ছে। যেহেতু আপনার একটা ভালোবাসা ছিল লুমিংয়ের সঙ্গে, সেটা সবাই জানে, সেজন্যই ও আপনাকে উইক করার চেষ্টা করছে। কিন্তু তখন চেংতিয়ান বলে, তুমি আর কোনো ঝামেলা করার চেষ্টা করো না, ও আমার ভালোবাসার মানুষ লুমিং। ঠিক তারপরেই আমরা দেখতে পাই ব্ল্যাক ডেমনকে। ব্ল্যাক ডেমন তখন ইয়ানের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু লুমিং জানাই, আমি তোমার গার্লফ্রেন্ড ইয়ান নই। তুমি ভুলে যেও না, ইয়ান মারা গিয়েছে আর ওর শরীরে আমার আত্মা চলে এসেছে। ইয়ানের শরীরের রক্ত ছিল পিওর রক্ত, আর সেজন্যই তো আমার পুনর্জন্ম নেওয়া সম্ভব হয়েছে। তখন ব্ল্যাক ডেমন মনে মনে খুবই কষ্ট পায় আর ওখান থেকে কষ্ট পেয়ে চলে আসে। ব্ল্যাক ডেমন বলে, যেদিন আমার ইয়ান ফিরে আসবে সেদিনই আমি তোমার কাছে ফিরবো। এটা বলে বাহিরে আসে। লুমিং তখন বসে বসে তপস্যা করছিল। ঠিক তখনই আমরা মুলিংকে দেখতে পাই। ও একটা ইনসেন্স দিয়ে এসেছিল ঘরের ভিতরে, যেটা ছিল একটা ধূপকাঠি। মুলিং চেয়েছিল ওটা দিয়েই মূলত লুমিংকে এখন অজ্ঞান করে দিতে, কিন্তু তার এই চাল একদম বানচাল হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চেংতিয়ানকে। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চেংতিয়ান লুমিংকে বলছিল, যখন আমরা দুজন পাহাড়ের গুহায় দিন কাটাতাম, তখন আমাদের কত সুন্দর ভালোবাসার স্মৃতি ছিল, সেগুলো কি তোমার মনে আছে? এটা হলো সেই পুরাতন লুমিং। লুমিং বলে, অবশ্যই মনে আছে।
আর এই আয়নাটা আমিই তোমাকে দিয়েছিলাম তাই না? সেই জাদুই আয়নাটা লুমিংয়ের হাতে দেয় চেংতিয়ান। তখন ও চেংতিয়ানকে জড়িয়ে ধরে। এদিকে আমরা মুলিংকে দেখতে পাই, যাকে আটকে রাখা হয়েছিল। যেহেতু এ মেরে ফেলার চেষ্টা করেছিল লুমিংকে, তাই চেংতিয়ানই ওকে আটকে রেখেছে। আসলে লুমিং কিন্তু সবকিছুই জানতো যে এখানে মুলিং ওকে মেরে ফেলতে এসেছে। চেংতিয়ানকে যেহেতু এখন লুমিং বশ করে নিয়েছে, তাই মুলিং এর কপালে দুঃখ নেমে আসে। এদিকে আমরা আবারও লুমিংকে দেখতে পাই। ও একটা রুমে এসেছিল ইউয়ানশা নামের একটা ফ্যান খুঁজতে, কিন্তু কোথাও ও পাখাটা খুঁজে পায় না। তারপরে ওর সঙ্গে চেংতিয়ান দেখা করতে আসে আর বলে, চলো আজকে আমরা শহরটা ঘুরে দেখি। একটা জায়গায় এসে লুমিং থেমে যায় এবং ওর মনে পড়ে এখানে কিছুদিন আগেই ও এসেছিল ব্ল্যাক ডেমনের সঙ্গে। এদিকে আমরা চেংতিয়ানকে দেখতে পাই। চেংতিয়ান এখনো বাজিয়ে দেখছে এই মেয়েটা আসলে ইয়ান নাকি লুমিং। এজন্য ও ওকে বলে যে চলো আমরা দ্রুত বিয়ে করে নিই। তখন লুমিং কিছুই বলে না, কারণ ওকে এখন খেলাটা ভালো করে খেলে যেতে হবে। আর দূর থেকে এই দৃশ্য ব্ল্যাক ডেমন দেখে মনে মনে খুবই কষ্ট পায়। এরপরে ওরা দুইজন অনেক ঘুরতে থাকে আর লুমিং এর বারবার মনে পড়ে ব্ল্যাক ডেমনের সাথে কাটানো সময়গুলো, কারণ এ আসলে লুমিং নয়, ও আসলে ইয়ান। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মুলিং আবারও কিন্তু ছাড়া পেয়েছে জেল থেকে। ও ওখান থেকে সোজা বাহিরে এসেছে। ও এবার ইয়ানকে পুরোপুরিভাবেই মেরে ফেলতে চায়। ও যখনই ওকে মেরে ফেলতে যাবে তখন ব্ল্যাক ডেমন ওকে এসে থামিয়ে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয়? কেবলই মেয়েটা পুনর্জন্ম গ্রহণ করেছে আর তুমি ওকে মেরে ফেলতে চাও? কিন্তু তারপরেও মুলিং ওকে মেরে ফেলতেই যাচ্ছিল। ওকে আবারও আটকে দিলে ব্ল্যাক ডেমনকেই ছুরি বসিয়ে দেয় মুলিং এবং ব্ল্যাক ডেমন নিচে পড়ে যায় এবং মারাত্মকভাবে ইনজুর্ড হয়। ওদিকে কিন্তু লুমিং বেঁচে গিয়েছিল। এদিকে এই সমস্ত ঘটনা কিন্তু লুমিং এর চোখের সামনে ঘটে গেলেও ও ব্ল্যাক ডেমনের কাছে যায় না। আর চেংতিয়ান এতে স্পষ্ট হয় যে তার সামনে দাঁড়ানো মেয়েটা আসলে ইয়ান নয়, এটা হলো লুমিং। এরপরে লুমিং আবারও বাড়িতে ফিরে আসে এবং সবার কাছে ওই ইউয়ানশা নামে সেই ফ্যানটার খোঁজ নেয়, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। এদিকে লুমিং এর পিছনে কিন্তু চেংতিয়ান একটা লোক লাগিয়ে রেখেছে। সেই লোকটা প্রতিনিয়ত এসে চেংতিয়ানকে খোঁজ দেয় যে এখন লুমিং কোথায় কি করছে। ও এবার সোজা লুমিং এর কাছে চলে যায় আর বলে, এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। আগের জন্মে আমরা বিয়ে করতে পারিনি, কিন্তু এই জন্মে আমরা বিয়ে করতে চাই। তুমি রাজি তো? তো লুমিং রাজি না হয়ে যাবে কোথায়? এরপরে আবারও কারাগারে নিয়ে আসা হয় মুলিংকে। যেহেতু ও অনেক কিছুই অন্যায় করেছে, তাই এবার আর বরদাস্ত করে না চেংতিয়ান আর ওকে এখানে মেরে ফেলে। এরপরের দৃশ্যে আমরা দেখি ওদের বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আজকে ছিল ওদের বিয়ের দিন। সবার সামনে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়, কিন্তু যখনই এই বিয়েটা সম্পন্ন হতে যাবে তার আগেই পুনরায় আরও একটা ব্যারিয়ার দিয়ে নিজেদের ভিতরে প্রবেশ করিয়ে নেয় চেংতিয়ান। চেংতিয়ানের এখনও মনে হচ্ছে এই মেয়েটা ইয়ান নাকি লুমিং সেটাকে ওর ভালোভাবে পরীক্ষা করতে হবে। তাই ও এই ইয়ানের চোখের সামনেই নিয়ে আসে ব্ল্যাক ডেমনকে আর বলে যে একে আজকে আমি তোমার চোখের সামনে মেরে ফেলবো। তুমি যদি লুমিং হও তাহলে তোমার মন গলবে না, কিন্তু তুমি যদি ইয়ান হও তবে তোমার মন গলবে। ইয়ান তখন নিজের রূপে ফিরে আসে আর বলে, আমি আসলেই অভিনয় করছিলাম, আমি আসলে ইয়ান, এবার ওকে ছেড়ে দাও। এবার ব্ল্যাক ডেমন বলে, অবশেষে তুমি আমাকে চিনতে পেরেছো। চেংতিয়ান তখন বলে, কিন্তু তাহলে আমার ভালোবাসার মানুষ লুমিং কোথায়? তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে যখন ইয়ান মরে গিয়েছিল তখন ওর আত্মা গিয়েছিল স্বর্গে, আর স্বর্গে ওর আসল চেংতিয়ানের সঙ্গে দেখা হয়েছিল। ওই চেংতিয়ানকে ও বলে, আমি তোমার হত্যার প্রতিশোধ নিতে চাই ভাইয়া। তখন চেংতিয়ান ওকে লুমিং এর স্মৃতি দিয়ে দিয়েছিল ইয়ানের ভিতরে, আর সেজন্যই তো ওই ইয়ান সেজে অভিনয় করতে পেরেছে। এখানে আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখান থেকে 100 বছর আগে লুমিং দেখতে একদম ইয়ানের মতোই ছিল এবং লুমিনের একদিন প্রেম হয়ে যায় এই ডেমন লর্ডের সঙ্গে। ডেমন লর্ডকে ও একটা আয়না দিয়েছিল এবং বলেছিল, যদি কখনো আমাকে হারিয়ে ফেলো তাহলে এই আয়না দিয়ে আমার খোঁজ করো। ওরা দুজন পাহাড়ের তলদেশে অনেক দারুণ সময় কাটাতো এবং দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু দুজন ছিল দুই সম্প্রদায়ের, তাই কখনোই এদের মিল হওয়া সম্ভব ছিল না। তো একদিন নিজের কটেজে ফিরে আসে লুমিং এবং ওই ব্ল্যাক ডেমনকে বলে যায় যে আমি কখনোই তোমার ভালোবাসা ভাঙবো না। কিন্তু ওই প্যালেস থেকে ফিরে আবার পাহাড়ে এসে ও সিল করে দিয়েছিল ডেমন লর্ডকে। কিন্তু কেন সিল করেছিল সেটা আজকে জানাই ইয়ান জানাই, আমি লুমিং এর স্মৃতি থেকে এটা জানতে পেরেছি, লুমিং এর যে মাস্টার ছিল সেই মাস্টার কখনোই মানতে পারেনি তার এত বেশি ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্টের একটা ডেমনের সঙ্গে বিয়ে হোক। তাই হঠাৎ করেই সে সমস্ত স্মৃতি সিল করে দিয়েছিল লুমিং এর এবং লুমিং এর ভিতরে আলাদা একটা পাওয়ার দিয়ে দিয়েছিল। পাওয়ার দেওয়ার শেষে বলেছিল, এক্ষুনি যাও পাহাড়ের তলে যাও, ওখানে গিয়ে তুমি নিজেই সিল করে আসবে ডেমন লর্ডকে, আর ডেমন লর্ডের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তখন লুমিং পুরো বাধ্যগত মেয়ে হয়ে গিয়েছিল তার মাস্টারের, আর এরপরে ওর কোনো ভালোবাসার যে ডেমন লর্ডের প্রতি ছিল তাও মনে ছিল না।
এই জন্য লুমিং সেদিন পাহাড়ের তলদেশে এসেই তার ভালোবাসার মানুষটিকে সিল করে দেয়। শেষে কিন্তু ডেমন লর্ড সেই আয়নাটা বের করেছিল, যে আয়নাটা একদিন লুমিংই দিয়েছিল তার ভালোবাসার মানুষকে। তবে লুমিং এর কোনো স্মৃতিই ফিরে না, কারণ তার হাতে একটা ইয়নশাই ফ্যান ছিল। এই ফ্যানটা যখনই ও হাত থেকে ফেলে দেয় তখনই ওর সমস্ত স্মৃতি ফিরে আসে। ওর মনে পড়ে যে মানুষটাকে এইমাত্র সিল করে অজ্ঞান করে দিয়েছে, সে মানুষটাকে ও সব থেকে ভালোবাসতো। তাই ও নিজেই ওখানে আত্মহত্যা করে আর নিজের আত্মাটা সোজা ভিতরে পাঠিয়ে দেয় ডেমন লর্ডের কাছে। কিন্তু ডেমন লর্ড তখন পুরোপুরিভাবে মারা যায়নি, শুধু সিল হয়েছিল। আজ ইয়ান বলে লুমিং আপনাকে খুবই ভালোবাসতো, কিন্তু আপনি তাকে ভুল বুঝেছেন। তাকে যেহেতু জাদু করা হয়েছিল তাই সে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা তার দোষ নয়। কিন্তু চেংতিয়ান আজকেই এই সম্প্রদায়ের সবাইকে মেরে ফেলার জন্য উদ্যত হয় এবং সবার ভিতর থেকে আত্মা শুষে নিতে শুরু করে। ব্ল্যাক ডেমন ওকে থামালে ও ব্ল্যাক ডেমনকে বলে, তুমি আমাকে থামানোর কে? তুমি কি জানো আসলেই তুমি কে? তোমার আসল পরিচয় জানলে তুমি অবাক হয়ে যাবে। ব্ল্যাক ডেমন তখন ইয়ানকে নিয়ে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপরে ওরা ওখান থেকে পালিয়ে আসে। ব্ল্যাক ডেমন বলে, আমার ভাই যে এরকম একটা মানুষ আমি জানতাম না। ও সবার সঙ্গে এরকম খারাপ করছে। ওকে তুমি সিল করে দেওয়ার ব্যবস্থা করো। একমাত্র তুমিই পারবে ওকে সিল করে দিতে, কিন্তু সেই ইয়নশাই ফ্যানটা লাগবে ওকে সিল করতে। তখন এখানে যিশু আসে আর বলে, এই ফ্যানটা আমার কাছেই আছে, এখন চলো আমরা সবাই মিলে চেষ্টা করব ওকে সিল করার, কারণ ওকে সিল করতে না পারলে আমাদের পৃথিবীতে অনেক অশান্তি নেমে আসবে। তখন আরও অন্যান্য সম্প্রদায়ের লোকজন চলে আসে আর বলে, আমরা সবাই ইয়ান তোমাকে সাহায্য করব। তোমার ভিতরে পিওর ইন রক্ত আছে আর তুমিই পারবে ওই ডেমনটাকে সিল করে দিতে। এরপরে ইয়ান বলে, ঠিক আছে, যেহেতু আপনারা সবাই আমার সাথেই আছেন তাই আমি অবশ্যই ওকে সিল করব। ব্ল্যাক ডেমন বলে, আমিও তোমাকে সাহায্য করব ওকে সিল করতে। এরপরে ওরা সবাই ওই ডেমনটাকে পাহাড়ের উপরে নিয়ে আসে এবং উপর থেকে আয়নাটা নিচে ফেলে দিলে ডেমনটা ওই আয়নাটা ধরার জন্য নিচে ঝাঁপ দেয়, কারণ এই আয়নাটা ওর কাছে অনেক বেশি দামি। এবার আয়নাটা নিয়ে সেই পাহাড়ের নিচে বসে থাকে ডেমনটা আর বলে, এভাবে লুমিং তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি তো শুধুমাত্র ইয়ানের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম যাতে তোমাকে পুনরায় জাগাতে পারি, কিন্তু তুমি পুরোপুরিভাবে এই দুনিয়া থেকে গায়েব হয়ে গিয়েছো। তো আমিও ব্ল্যাক ডেমন আর ইয়ানের ভালোবাসার পূর্ণতা পেতে কখনোই দিব না, কারণ আমাদের ভালোবাসার পূর্ণতা হয়নি, তো আমিও চাই না ওদের ভালোবাসার পূর্ণতা হোক। ইয়ান বলে, তোমার ভালোবাসার পূর্ণতা হয়নি বলে কি আমাদেরও ভালোবাসার পূর্ণতা হবে না? চেংতিয়ান তখন বলে, তুমি কি মনে করেছো তোমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আলাদা কেউ? সে আমারই আলাদা একটা সত্তা। এরপরে চেংতিয়ান তার আসল রূপে ফিরে যায়, মানে ডেমন লর্ডের রূপে ফিরে যায়। আসলে এখান থেকে অনেক বছর আগে যখন ওকে সিল করতে এসেছিল লুমিং, সেদিন ও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ওই পাহাড়ের ভিতরে, কিন্তু ও পুরোপুরিভাবে সিল হয়ে যায়নি। ডেমন লর্ড লুমিংকে এত বেশিই ভালোবাসতো যে ওর এই ভালোবাসার কারণে ওর ভিতর থেকে আলাদা একটা অবসেশন তৈরি হয় এবং আলাদা একটা মানুষের জন্ম হয়। আর যে অবসেশনটাই মূলত ওই ব্ল্যাক ডেমন, মানে কালো বিড়ালটা, এটা মূলত সম্পূর্ণ ভালোবাসায় গড়া একটা মানুষ। এ আলাদা আরেকটা সত্তা ডেমন লর্ডের। ডেমন লর্ড নিজে খারাপ মানুষ আর ওর ভালো সত্তাটা ঢুকে গিয়েছে ব্ল্যাক ডেমনের ভিতর। ডেমন লর্ড বলে, এখন আমি আমার সত্তাকে আমার ভিতরে ফিরিয়ে নিব। এটা বলে নিজের ভিতরে ব্ল্যাক ডেমনকে ফিরিয়ে নেয় আর এখন ওরা দুজনে এক হয়ে যায়। এরপরে এই ব্ল্যাক ডেমন মেরে ফেলতে শুরু করে তার ভালোবাসার মানুষকে, কিন্তু ওর ভিতরে একটা টানাপোড়েন চলছিল, কারণ একই শরীরের ভিতরে দুটো আত্মা বসবাস করছে। এরকম হচ্ছে, একবার ভালো সত্তা কাজ করছে আর একবার খারাপ সত্তা কাজ করছে। আর যখনই ভালো সত্তা কাজ করছে সেই সত্তা ইয়ানকে বলে, তুমি আমাকে সিল করে দাও, না হলে আমি পৃথিবীতে আরো খারাপ কাজ করব। কিন্তু ইয়ান অনেক কান্নাকাটি করে। ওর ভালোবাসার মানুষটাকে এভাবে ও চোখের সামনে সিল করতে পারবে না, তবে পৃথিবীর জন্য ওকে সেটা করতে হয় আর ওর ভালোবাসার মানুষটিকে ও সিল করে দেয়। এরপরে অনেক দিন কেটে যায়। ইয়ান একদিন রাস্তায় হাঁটছিল আর ওর বারবার মনে পড়ছিল ব্ল্যাক ডেমনের কথা। তবে ব্ল্যাক ডেমন তো পৃথিবীতে আর বেঁচে নেই। ওর সাথে আমরা একটা মেয়েকে দেখতে পাই, জানি না মেয়েটিকে, তবে একে দেখিয়েই এই ড্রামার গল্প শেষ করে দেওয়া হয়। তো এই ছিল ছোট্ট এই ড্রামার গল্প। তো আপনাদের ছোট্ট এই ড্রামার গল্পটি কতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তবুও বলবেন, আমি কমেন্টে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আপনারা কোন ড্রামার গল্প শুনতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ড্রামাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।